টোকিও থেকে তুরিন, ডেনভার থেকে ঢাকা, গোটা দুনিয়ার মানুষই পছন্দ করে আইসক্রিম। আইসক্রিমকে ইতালিতে বলে জেলেতো, ফ্রান্সে গ্লেস এবং রাশিয়ায় বলা হয় মোরোজেনো। ফার্সিতে আইসক্রিমকে বলা হয় বাস্তানি। এভাবেই সারা পৃথিবীতে প্রিয় হয়ে উঠেছে আইসক্রিম। ইউরোপ আমেরিকা হয়ে 50-এর দশকে এদেশে প্রথম আইসক্রিম কারখানা প্রতিষ্ঠিত হয়। ঢাকার আজিমপুরে অবস্থিত বেবি নামক একটি কারখানায় কোণাকৃতি, বর্গাকৃতি বা গোলাকৃতির আইসক্রিম তৈরি হতো। বেবি আইসক্রিম কোম্পানি প্রথম ঢাকার গুলিস্তানে সাজানো গোছানো আইসক্রিমের দোকান প্রতিষ্ঠা করেছিল। অনেক আগেই বন্ধ হয়ে গেছে বেবি আইসক্রিমের উৎপাদন। বেবি যেহেতু আর উৎপাদনে নেই, তাই ইগলুই দেশের সবচেয়ে বেশি বয়সী আইসক্রিম ব্র্যান্ড। 1964 সালে চট্টগ্রামে কে রহমান অ্যান্ড কোম্পানি কোকা-কোলা বোতলজাত করার কারখানায় স্বল্প পরিসরে আইসক্রিম বানানো শুরু করে। 1983 সালে সরকারের রাষ্ট্রীয়করণ নীতির আওতায় আব্দুল মোমেন লিমিটেড ইগলু কিনে নেয়। চকবার দিয়ে শুরু করেছিল ইগলু। প্রতিষ্ঠানটির মোট বিক্রির 29% অবদান চকবারের। 50 রকমের আইসক্রিম বাজারে এনেছে ইগলু। ইগলুর পরে দেশের দ্বিতীয় আইসক্রিম ব্র্যান্ড পোলার। প্রথম স্বাস্থ্যসম্মত মোড়ক নিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটে 1987 সালে। কোয়ালিটি আইসক্রিম যাত্রা শুরু করেছিল 1997 সালে। দেশের ক্রমপ্রসারমান আইসক্রিম বাজারে 2010 সালের পর সেভয়, ব্লোভ, লাভেলো, জা এনজি এবং বেলিসিমো ব্র্যান্ডের দেখা মেলে। বাংলাদেশে এখন আইসক্রিমের বাজার 2000 কোটি টাকার বেশি। এর মধ্যে 97% ব্র্যান্ডেড কোম্পানিগুলোর দখলে, বাকিটা দখল করে আছে স্থানীয়ভাবে তৈরি আইসক্রিম। এর মধ্যে আবার 3টি ব্র্যান্ডের দখলে আছে বাজারের 75%। এর মধ্যে ইগলু 43%, পোলার 21%, কোয়ালিটি 13%, ব্লব 8%, বেলসিমো এবং জা এনজি মিলিতভাবে 7%, লাভেলো 5% আইসক্রিম বাজারের মালিক। দেশেই উন্নতমানের আইসক্রিম উৎপাদন ত্বরান্বিত হওয়ার ফলে বাস্কিন রবিন্স বা মুড এন্ড পিকের মতো বিদেশি আইসক্রিমের উপর আমাদের নির্ভরশীলতা কমেছে। তবে এখনও মিল্ক ফ্যাটের মতো আইসক্রিমের জন্য প্রয়োজনীয় সব কাঁচামাল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ডেনমার্ক থেকে আমদানি করতে হয়। আশা করা যায় নিকট ভবিষ্যতেই দেশে এসব কাঁচামাল উৎপাদিত হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।